অকালে মৃত্যুবরণকারী এই কারিনা কায়সার এখন তার তো দাফন কাফন হবে মনে হয় হয়ে গেছে। তো একটা ভিডিওতে দেখলাম যে তার মা বলছে, একটা ভিডিওতে দেখলাম, এখন এই ভিডিও আমি নিজে তৈরি করার সময় সেই ভিডিওটা হারিয়ে ফেলছি, বাট আমি এক জায়গায় দেখছি এবং সেখানে যে কথাগুলো বলছিল সেগুলোই কিন্তু এখানে লেখা আছে। এখানে এই যে কারিনার মা, সে বলছে দাফনে আসবেন না, ওর ছবি দেখানো, কবর দেখানো এগুলো আমাদের ধর্মের পরিপন্থী। কারিনার মা, হ্যাঁ, এই কথাগুলো কিন্তু বলছিল। অদ্ভুত ব্যাপার না? মারা যাওয়ার পর যখন তার দাফন কাফন হবে তো স্বাভাবিকভাবে সে তো বর্তমানে যে বিএনপি পন্থী ছিল বা এই এনসিপি পন্থী ছিল বা জামাত পন্থী ছিল, এরকম জানি না আসলে তার রাজনৈতিক স্ট্যান্ড কী ছিল, বাট ভয়ঙ্কর রকমভাবে যে আওয়ামী লীগ বিরোধী ছিল এতে তো কোনো সন্দেহ নাই। আর এখন বিএনপি ক্ষমতায়, তো সাধারণত যেটা হয় আর কি, এর বাপ তো বিখ্যাত একজন ব্যক্তি, ওই যে কায়সার হামিদ, একসময় বিখ্যাত ফুটবলার। তো স্বাভাবিকভাবেই হচ্ছে কি, এর যে দাফন কাফন হবে সেখানে লোকজন যাবে, এটাই স্বাভাবিক। এখন তার মা বলছে যে দাফনে যাওয়ার দরকার নাই, তার ছবি দেখানোর দরকার নাই, এবং এটা আমি তার ভিডিওতে আমি দেখলাম, গাড়িতে করে যাচ্ছিল, তো তখন এই কথাগুলো কিন্তু বললো। কি অদ্ভুত ব্যাপার, তাই না? অথচ যদি এতই ধার্মিক হবে, মানে এই পরিবারটা যদি এতই ধার্মিক হবে, এতই যদি ইসলামের প্রতি তাদের আস্থা থাকে, বা এতই যদি ধর্মান্ধ হয়, তাহলে এই কারিনা, সে ছিল কন্টেন্ট ক্রিয়েটর আমাদের মতোই। আমি যেমন এই যে ভিডিও টিডিও বানাই, ছবি টবি, নিজের ছবি দেখাই না, তাই না? যেমন ছবি দেখানো তো হারাম, আমি কিন্তু দেখেন যে ইসলামের কঠিন নিয়ম পালন করে যাচ্ছি, ছবি দেখাই না, খালি কথা বলি, তাই না? এবং এটা আমার কিন্তু ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ, যে উইদাউট এনি ছবি, উইদাউট এনি ফটো অর পিকচার, I just wanna see how my lectures can motivate people. এবং আমি মাঝামাঝি টাইপের সন্তুষ্ট। আমি দেখছি যে না, আমার বক্তব্য বিবৃতি মানে শোনে, দেখে, এবং আমার বক্তব্য বিবৃতি অবশ্য একেবারে লেম্যান টাইপের লোকজন শোনে না, আর আমি তাদের উদ্দেশ্যে ভিডিও বানাইও না। মোটামুটি যারা শিক্ষিত, এডুকেটেড এবং কিছু বোঝে, যাদের মাথায় কিছুটা ঘিলু আছে, অ্যান্ড who have the capability of analyzing things, they listen to my video and my lectures. অবশ্যই আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা আমার এই ভিডিও টিডিও দেখেন আর কি, যদিও অবশ্য সংখ্যা খুবই বেশি না, বাট অ্যাট লিস্ট I have been able to attract some listeners who are intelligent people. Obviously I thank them. এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই কারিনা কায়সার, সে তো তার চেহারা মোবারক দেখিয়ে এবং অনেক ক্ষেত্রে সঠিকভাবে পর্দা না করে সে তো ভিডিও ক্রিয়েট করতো, তাই না? তার নাকি অনেক অনুসারী, ফলোয়ার ছিল, খুললাম ভাবে সে কিন্তু ভিডিও করতো আর কি। তো তখন কি তার মায়ের মনে পড়ে নাই যে এইগুলো ইসলাম বিরোধী? চিন্তা করে দেখছেন? মানে হিপোক্রেসির একটা সীমা থাকা উচিত, তাই না? আচ্ছা, এই মেয়েটা মারা গেছে, এখন অনেক লোকজন হয়তো দুঃখিত, আবার অনেকে উল্লসিতও, যারা নাকি আওয়ামী লীগপন্থী বা স্বাধীনতাপন্থী, তারা উল্লসিত যে এভাবেই কষ্টে মারা যাওয়াটাতে তারা কিন্তু খুবই উল্লসিত। আবার এক শ্রেণীর লোকজন খুব দুঃখিত। ইটস ওকে, কেন উল্লসিত কিছু মানুষ, এটা নিয়ে একটা ভিডিও অলরেডি আমি করেছি। আবার কিছু মানুষ দুঃখিত, সেটা কেন দুঃখিত? হ্যাঁ, অবশ্যই মানে যাদের রাজনৈতিক আদর্শের সাথে তার কাজকর্ম মিলে গেছে, হঠাৎ করে মেয়েটা মারা যাতে তারা তো দুঃখিত হবেই। এখন তার মা এসে বলছে যে তার দাফন কাফনে লোকজন যেন না যায়, তার ছবি টবি যেন না ছাড়া হয়, দেখা হয়, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলছে। কি অদ্ভুত ব্যাপার! যখন মেয়েটা বেঁচে ছিল, কন্টেন্ট ক্রিয়েট করতো, ফেসবুক বা ইউটিউবে যখন চ্যানেল চালাইতো, যখন টিকটকে তার খোলা ভিডিও দিত, তখন তার মায়ের কখনোই মনে হয় না যে ইটস কোয়াইট এগেনস্ট ইসলামিক ডক্ট্রিন। এটা কিন্তু কখনোই মনে হয় না। এখন মারা যাওয়ার পর তার হঠাৎ করে মনে পড়ছে, তাই না? বাংলাদেশের দুর্ভাগ্য হলো এটাই, এই বাংলাদেশের মানুষগুলা কমপ্লিটলি হিপোক্রাইটস।
মানে এরা যে কী মারাত্মক হিপোক্রেট চিন্তাই করা যায় না। সেই দিক দিয়ে হিসাব করলে এই যে আফগানিস্তানের তালেবানরা কিন্তু হিপোক্রেট না, তারা যা বিশ্বাস করে দে হ্যাভ ইমপ্লিমেন্টেড অল দ্য ইসলামিক রুলস ইন দেয়ার ওন কান্ট্রি অ্যান্ড দ্যাটস ওয়াই দে হ্যাভ রিফ্রেইনড all the girls to go to the school. কত 3 না 4 পর্যন্ত পড়ার পারমিশন আছে আফগানিস্তানে, রাইট? তাদের বক্তব্য হলো যে নারীদের এত লেখাপড়ার দরকার না, ইসলাম ডাজন্ট পারমিট দেম টু গেট মাস হায়ার এডুকেশন and that's why they have refrained them from going to school to get education from college or universities. They are not hypocrites, they are true Muslim, perfect Muslims. But Bangladesh, each and every Muslim is a hypocrite. এবং তার জাজ্জল্য প্রমাণ হলো এই যে কারিনা কায়সারের মা বলছে এখন তার ছবি দেখানো যাবে না, তা অমুক করা যাবে না, তার দাফনে যাওয়া যাবে না। আরে ভাই, দাফনে গেলে সমস্যা কী? দাফনে গেলে সমস্যা কী? এখানে যে কোনো মানুষ মারা গেলে ইসলামের বিধান হলো, হাদিসে আছে, নবী বলছে তার দাফনে যত লোক বেশি হবে সে তত তাড়াতাড়ি বেহেশতে যাবে। হ্যাঁ, কারণ দাফনে যখন মানুষ যায়, যখন আখেরি ওই মানে নামাজ, ওই যে মুনাজাত হয়, ওখানে নামাজ পড়ার পর একটা মুনাজাত হয় না, তো ওই মুনাজাতে ওই যে মারা গেল তার বিদেহী আত্মার মাগে ফেরাত কামনা করে আল্লাহর কাছে কান্নাকাটি করা হয়, যে কান্নাকাটি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় এবং আল্লাহর আরশ কেঁপে যায়। আল্লাহ তখন দেখে, ওরে বাবা, দেখো আমার এক বান্দা মারা গেছে, কত মানুষ তার জন্য কান্নাকাটি করছে, কত মানুষ তার জন্য দোয়া করছে। অ্যান্ড আল্লাহ কী করে, ইমিডিয়েটলি অ্যাপ্রুভস হেভেন অর প্যারাডাইস ফর হিম অর হার। তো এখানে জানা যায় যত মানুষ যাবে, দাফন কাফনে যত মানুষ যাবে, তার বেহেশতে যাওয়ার রাস্তা তো তত পরিষ্কার হবে, তাই না? এটাই তো বিধান। তাহলে তার মা এটা বন্ধ করতে বললো কেন? আর বললো যে তার ছবি টবি দেখানো যাবে না। অদ্ভুত আবদার, তাই না? তো ছবি মানে এখন কথা হচ্ছে যে তার, আমি জানি না এই মেয়েটার বলছে কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে টিকটকে তার আইডি ছিল, ফেসবুকে আইডি তো আছেই, এবং একই সাথে হয়তো ওই ইউটিউবেও তার চ্যানেল ম্যানেল আছে। তো সেগুলো তো বহাল তো বিয়েতে চালুই আছে নাকি, মানুষ তো এখনও ওইগুলো দেখে। তো এইগুলো কীভাবে বন্ধ করবে? আর এর যে পাসওয়ার্ড সেটা তো শুধুমাত্র ওই মেয়েটাই জানতো, এর মা বা এর বাপ তো ওই তার পাসওয়ার্ড জানার কথা না। তাই ওই ইউটিউব চ্যানেল বন্ধও হবে না, কিছুই হবে না। তো এগুলো তো মানুষ দেখতেই থাকবে। তাহলে যত বেশি দেখতে থাকবে তত বেশি তার জাহান্নামে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে। বিষয়টা কীরকম নাকি কি জানি। তো যাই হোক, বাংলাদেশের মুমিন মুসলমানরা যে আসলে হিপোক্রেট ছাড়া আর কিছুই না, মানে মুনাফিক আর কিছু না, সেটা এই কারিনা কায়সারের মায়ের বক্তব্য থেকে একেবারে পরিষ্কার। ধন্যবাদ।